এই দেশটাকে যদি মুসলমান খাজাই দেওয়া হয়, সে আমরা আছি 20 কোটি, হিন্দু মানুষ আছেন 80 কোটি। এই 80 কোটিও জমিনও আরাম পাইতা না, আমরা গেলে কি তারা আরাম পাইতা না। তারারও বোঝা উচিত যে আমরা থাকলে তারার আরাম। মানুষ যত বেশ হইব অত বালা। একটা দেশে রক্ষণাবেক্ষণ করতে হইলে সব জাতীয় মানুষ লাগবে। আমরা সব মানুষে এই দেশে বহির শত্রুতাকে বাঁচাইতাম। এর লাগিয়া আমরা এই দেশও সব জাত মানুষ রইতাম, হিন্দু মুসলমান অন্যান্য যত ধর্মাবলম্বী সব রইতাম, রইয়া গিয়া বাঁচাইতাম। একটা বাগান যদি আপনি করুন, এই বাগানও বিভিন্ন ফুল না হইলে বাগান হইব না। তো দেশও তো একটা বাগান, বিভিন্ন জাত ফুল রইত, মুসলমানও রইতা, হিন্দুও রইতা, খ্রিস্টানও রইতা, জৈন রইতা, পার্সিও রইতা, বৌদ্ধও রইতা, সব জাত মানুষ রইতা। থে গিয়া হইল সুন্দর। খালি এক জাত তখন থেকে কোনো সুন্দর হইব নি। তো এই লাগিয়া মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে। আজ পর্যন্ত আপনারা শুনছেননি কোনো মাদ্রাসা শিক্ষা শিক্ষিত হইয়া কোনো আলিমে তার মা বাবারে মারতে হাত তুলো? দেখছন? হাত তুলো না একজনে, দেখছনি? তো না করতা, দেখছনি? না, ও তো কইতা ইংরেজি শিক্ষা শিক্ষিত হইয়া তো ইলা ফিটিতরা। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হইয়া তো ইলা ফিটিতরা। সুতরাং আমরা যে মাদ্রাসা শিক্ষায় আমরা শিখাইছে যে আমরা মার লগর ব্যবহার হলা, বাপর লগর হলা, পাড়া প্রতিবেশীর লগর হলা, হিন্দু লগর হলা, মুসলমানের লগর হলা, সবর লগে কিলা চলতাম, কিলা নাইতা শিখাইছে। তো মাদ্রাসায় শিখাইছে, মাদ্রাসায় আমরা শিখাই দিছি। এবং আমরা আল্লাহ বিশ্বাস করি, হলা নেই আল্লাহর অস্তিত্ব তো আমরা বিশ্বাস করি না। ই আল্লাহ তো চিনানি আমরা শিখাইছে মাদ্রাসা শিক্ষা। তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল লতিফ সবিয়াফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন, ফেরাউন একবার তার যে আছে সেনাপতি হামান, তারে জিগাইল, হামান খোসাইন আমি আল্লাহ ই দাবি করলাম, মানুষে মানুষ না খেলে। হামানে কইল, আপনারে কইলে রাগ করতে নানি, কইমু বলে খো বলে আপনার মিশরের যত মাদ্রাসা আসে সব বন্ধ করে দেন। মাদ্রাসা বন্ধ করে দিলে ইলিম যে গুণ নাই এগু উঠি যাইব, মানুষ আন্দা হয়ে যাইবা। আর আন্দা যে গুণেব গুনতে আপনারে আল্লাহ মানবা, চৌকালা এক গুটা মানতা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই মাদ্রাসা শিক্ষার প্রয়োজন আছে। শিক্ষাটা মূলত ওইটা হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষাটা কি বাকিটা বার হয়েছে, বার হয়ে আস্তে 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 গিয়া ডাইভার্ট হয়েছে অন্যদিকে। ধর্মীয় শিক্ষা না হইলে কোনটা হইতো না। ধর্মীয় শিক্ষা যেখানে নাই ইনো খালি দুর্নীতি। কারণ ধর্মে মানুষে নরম রাখে, ধর্মে মানুষে আল্লাহর প্রতি দাবিত করে, মানুষের ভিতর সরু করে দে। ধর্ম না হইলে কোনটা না। সুতরাং ধর্মীয় শিক্ষাটা হইয়া তাহলে আমরার মূল। আর এই ধর্ম শিক্ষা বলতে মাদ্রাসা শিক্ষা বোঝায়। ও মাদ্রাসা শিক্ষা হইয়া তাহলে আমরা মূল শিক্ষা যেখান অনুচলের আপনারা অন্য টেকা দিছ। হ্যাঁ, তো আমি আয়াত পড়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ো আল্লাহর নামে যে আল্লাহ আপনারে কিতা করছেন ফয়দা করছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক যে আল্লাহ আপনারে বানাইছেন ও আল্লাহর নামে পড়ো ই আল্লাহর বানানিত গিয়া তো আপনার সারা হামাই গেছে চিকিৎসা বিদ্যা তো ডাক্তারিও হামাই গেছে ইঞ্জিনিয়ারিংও হামাই গেছে সারা উত্তরগুত হামাই গেছে তে আলগাভাবে আর বলে আর মাদ্রাসার কাম নাই মোল্লা মৌলবীর দরকার নাই আমরা এখন চিকিৎসা ইঞ্জিনিয়ার হইতা ডাক্তার হইতা কিতা করতা ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক তো সবটা আর আপনার টাইম ডাক্তার হইতা আর ইঞ্জিনিয়ার হইতা ফন্ডগর টাইম বড় হয়েছেন অন্য পড়িছেন পড়িয়া ডাক্তার হয়েছেন এখন তাই গুয়াহাটিত গিয়া বাসা না বানাইলে হয় না খেনে বলে তাই হরুতায় পড়িতা ও আমরা লাভ কিতে হইল ফন্ড করিয়ার লাভ কিতে হইল কোনটা ভাইলাইনি চেয়ার লাভ কিতে হইল তাই ডাক্তার হইবা হলো যাইবা হেন ডাক্তার হইবা হলো যাইবা মরার সময় তো কমসে কম আলিম যদি হয় মাদ্রাসা শিক্ষার যদি হয় তে আপনার সাবাসাবি রাখবো তার মা বাপরে ই ডাক্তার আর ইঞ্জিনিয়ার বড় বানাইয়া দিয়া আর লাস্টে আর কোনটা নাই হ্যাঁ আমরা লালকৃষ্ণ আদবানি বর্তমানে অ্যাডমিশন ইয়ত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আসলা এখন থানে দেখার তো সব মানুষ যাইতে পারতো না অসুবিধা আছে তার লাভ হইল কিতা ইটা বড় হইয়া সে তো আমার ভাষার মাস্টর বলা এক কথার কথা তো যাওক আপনারা এই মাদ্রাসা খরচ সুন্দর ওখান তার সাবা রাখিও মাদ্রাসার খেদমত হইল আলিমগলর বেতন পয়সা আছেন অগুণ চাইও ছাত্র এগুন ফোড়া তাইতরানি ফড়িতরানি ওখানটা চাইও ইটার জাগির আছে নি খাইতরানি ওখানটা চাইও ই যে লম্বা করিয়া জিও বানাইয়া দিছ হরুতা পুথিবার লাগি ঘুমাইবার লাগি যে ফ্ল্যাট বানাইয়া দিছ সব তক্তা দিয়া দেখতে খুব ভাল লাগে এটা গভর্নমেন্টেও পারতো না বানাইতো কারণ তার এগুন বানালি গেলে ইগে খাইব কত কোয়া হিগে খাইব কত কোয়া আমরা এগুন সান্দার পয়সার খাবা খাবি নাইও বানাই লইলা ছাত্র কিন্তু সুন্দরে পড়িতরা পড়িবা হ্যাঁ আর আইজ খাই আপনার দুনিয়ার শিক্ষা যে গুইগুলো লগে থাকে এগুলো আর খোয়া যায় না وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে দুনিয়ার শিক্ষাও দিছেন জাগতিক শিক্ষাও দিছেন আর ধর্মীয় শিক্ষাও দিছেন সবটা দিছেন সবটা শিখাইছেন এর লাগি আমরা লাগিয়া মাদ্রাসার লগে হিতা শিক্ষা যেটা আছে এখন চলে আছে না নি আমরা মাদ্রাসাতে এখন আসেন না নি মাস্টারও আছেন ইটা হলো আসেন না নি জিও আমরা এটা আছো তো আমার হাইলাকান্দি যে আমার মাদ্রাসা যেখান এখানে ছাত্র 3 গুণ ঠিক ভাষিত বালা বালা ছাত্র বালা বালা ছাত্র অঙ্ক তো বালা ইংলিশও বালা আরবি তো বালা তো দেখা যায় মাদ্রাসা শিক্ষা মানুষের উন্নত করে আর যারা আল্লাহর কালাম ভিতরে হারাইতে পারে এরা বই হারাইতে আর সময় লাগবো না বই হারাইতে এটার আর সময় লাগতো না এর লাগিয়া মাদ্রাসার ছাত্র হলে স্কুল গিয়া পরীক্ষা দেওয়ার লাগলে 2nd ডিভিশনের থলে না মন্যা গান্ধী ডিভিশনও এর জন্য আইন না 1st ডিভিশন তখন আর একবারে কোনো পড়ি গেলে 2nd ডিভিশন তো আমার ভাই হল মাদ্রাসা শিক্ষাটারে আমরা গুরুত্ব দেওয়া উচিত কিছু মানে হল মাদ্রাসা শিক্ষা কিতা কর্তা খালিও কোনটা নাই আর তো খালি ছাত্রলে গিয়া দান তোলা আর গুয়া তোলাওয়া
ইলা সাতলে গিয়া দান আর গোয়া তুলি রাতে তোর বর্ষে তোরে গাড়িব কি গে আমরা জনজা না করলে তোর জনজা হইব নি মন্ত্রী নেই মহামন্ত্রী ও তোর জনজা হইব নি আমরা লাগবো ও সাতলে গিয়া গোয়া ফাড়িয়া গিয়া কিছু জমাইয়া তুলা ইলিম খামাইয়া গিয়া তোর গুড়র তল করলা 2 নম্বর হইয়া থাকলো ও যে বিয়া ফারবিনি দিতে আমরা ছাড়া তোর বিয়া হইব নি বর্মার চাকরি মাত দেরে বেটির মুখ দেখবেন নি তো আমরা লাগবো তো মেসা বললো খাম আছে না নিবা জি সুতরাং ই যে এখন মাত এখন মানে মাতন যে মাদ্রাসাত খালিও গিয়া মেসা বকলে গিয়া দান তুলন আর তা তুলন ওটা করিয়া তো ইসলাম বাঁচাইছিরা তোমরা লাগান দোলা লগলে ইসলাম মারি ফেলাই দেরা হ্যাঁ 3 জন এমএলএ দেবা উঠল যে শুক্রবারই জুম্মা কিলা কিতা করা যায় একগুটায় মাতি শুন না এখন শুক্রবারই জুম্মার সময় আমরা যে বিধানসভা যেখানে ছুটি নাই ইগুতে মাতি তাতে লাভ হইল না নিয়নে তোমরা তো আমরা ডুবারা ডুবার নিতাছ এর লাগিয়া আমরা মাদ্রাসা শিক্ষা এগুলো আমরা লাগবো চাহে তুমি বালা পাও চাহে তুমি বাদ পাও এতে কোনো আপত্তি নাই আমরা মাদ্রাসার আলিমগুলো রিটায়ারমেন্ট নাই আমরা সম্মান যেগুলো আছে এগুলো হয়ে যায় বড় চাকরিয়ান তাই কিতা বলে এসপি আসলা চাকরি গেছে গিয়ে আইসন কোনো করবে গেছে গিয়াই না তারকা দুর্গা যেটা আসন খেয়ে থাকলে বেজারিও না ইটা রিটায়ার্ড হয়ে গেলে মানে মাথন নি ইটা লগে মাথইনু না আমরা রিটায়ার্ড নাই গেলে মাথইন আমরা রিটায়ার্ড নাই মাত্র আমি তো কিবার গভর্নমেন্ট মাদ্রাসার প্রিন্সিপাল আসলাম রিটায়ার্ড আছে ও যেটা আমরা মাদ্রাসা এখন আমি যেন পড়াইয়া আমি হদিস পড়াই এখনও পড়াই ও যেন পড়াই না রিটায়ারমেন্ট নাই যেদিন মরমু ওদিন রিটায়ার্ড আবার তো আমরা মানুষে মাথুর তো দেখা যায় তোমরা থেকে আমরা উপরে এর লাগে মাদ্রাসা শিক্ষার প্রতি আপনারা খুব গুরুত্ব দিবা হ্যাঁ আর আপনারা যদি আপনারা দলটা সমাজ দিয়ে রাখুন না আরো বাড়ির বেটা ইয়া রাখবো না তো আপনারা রাখতে হয় ই দল হইল আপনারা রাখতে হয় আপনারা তো আমি আয়াত পড়েছি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মানুষে গুস্তর একটুমা তাকে ফয়দা করছে ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম আল্লাহ পাক পরবর্তীকারে ফলো আল্লাহর নামে তাই সম্মানিত করছো মানুষ সকলকে কলম দিয়া এর লাগে কলমই গিয়া থাকলো বড় মূল্যবান জিনিস কলম যে গোয়া কলমটা হইল মূল্যবান জিনিস ও কারণে মানুষের বাউদারে দি হাট অনো থাকে নানি জেব পকেট কলম অনো থাকে নানি বাউদারে হাটর দ্বারা নানি অনো আঞ্জা করি দরা লাগে অনো আস ইগে ইলিম দে এখন কলম গেছে গিয়া ফ্রেন্টর ব্যাক পকেটও কোনটা নাই খোঁজ নাই না আরবিয়ালার আরবি আছে না মাস্টরের মাস্টরই আছে কারণ আমরা যে তুই পড়াইছি গভর্নমেন্ট মাদ্রাসাত MA পাস ছাত্র পড়াইছি একদিন আমি সুরারে কইলাম তো গেলাম তুমি কিতা হলো তুমি কি করলো হুজুর আমি MA পাস মাশাআল্লাহ খুব ভালো উজুর ইংলিশ কৌসাই কিতা কইতো পারছে আর দিয়ে আমি কইলাম তুমি MA পাস হয়ে উজুর ইংলিশ কইতে পারেন না এমনি ফাঁস MA এখন ওরা শুরু হয়েছে ইলিম কালাম খুনতা নাই যে গুমন যায় যে থাকুন ইলিমর খদল নাই কলম যে গু আছে এগুলো হয়তো বুকুর সামনে নিয়া থই দিছ এগুলো লাড়ির দ্বার ওইগুলো
কলম ধুই দিছ ঘরে দিয়া কলমে খর দিলেইস নাই কোনটা নাই এখন টুকাইলে কলম পাওয়াও জানা দেখি তোরা কলমগুলো দেখুন নাই আমরা কিবা না এখন আর সময় নাই কলম রাখবার দেখুন তো রাখবার ওটাও রাখবো এর লাগি কলমে গইল মহামূল্যবান জিনিস তো ছাত্রসকল যারা আছো তুমি তিনটা জিনিসটা যদি তাজিম করতে ইলিম পাইবা এ কইল তোমার উস্তাদরে যদি তাজিম করতে ইলিম পাইবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তাই একবার ফোড়াইতরা অমন সময় দেখো এক সুগ্রা হরু বল খালাই খালাই ওবা লইয়া আই এনে দেখিও তেন থইয়া উবাই যায় ওটা করার বাদে তালেবা সকলে জিগাইলা যে আপনি ই সুগ্রা হইবা যে বল লইয়া আইতে উবাই যায় দেখলে বলে এই নামার মিয়া সাবর বুয়া ও গিয়া ইমাম আবু হানিফা তুমি মিয়া সাবর বুয়ারে ওরে সেই গীতা ঘটে ভালো আছো তুমি খুব পাইবা ইলিমর বস্তা ইলিম ফাইতে হইলে পয়লা উস্তাদর ইয়ে লাগবো আপনার ইজ্জত করা লাগবো এর বাদে কিতাব যেখান ইখানোর ইজ্জত করা লাগবো অবশ্য মাদ্রাসার ছাত্র ইলা না মেট্রিক ফরিদগাত গেলে আপনারা গিয়া দেখবাই পেশাবর জাগাত গিয়া আপনার 2-3 মন আছে খালি কাগজত এটা ইলিম খামাইছেন খামাইয়া দিয়ে পেশাব ভালাইছেন বাইয়া যা ও মাদ্রাসা শিক্ষা কিন্তু ইলা না ই পরীক্ষা দিছে কাগজের টুকলি আছে কিতাবর টুমা আছে ইলা না 3 নম্বর হইয়া থাকলো কলম চালে আপনি কিতা করতে হয় সম্মান করতে হয় কলমরে যদি সম্মান করো তাহলে লাভ হইব ইলিম পাইবাই আমরা দেশে এখন কলম পাওয়াও যায় না আর সম্মান করতে এখান থাকিয়া এই জিনিসগুলা যদি করো থেকে তুমি কেন ইলিম পাইবাই না ইলিম পাইতে না হয় যে মাদ্রাসাত সন্ত্রাসের শিক্ষা দেওয়া হইয়াও বুলডোজার লাগাইয়া মাদ্রাসা ভাঙ্গি দেব হইল আরে বাবা ই গড়ে তো কোনো দোষ করছে না ই গড়ের তো কোনো দোষ নাই প্লাস আন্দু দুন্দু বানাইয়া নিয়া খরাও এগুলো তো বড় সাংঘাতিক কথা এর লাগিয়া গৌহাটি যে সময় মিটিং হয়েছে ডিজিপির লগে আস্থা আসামর যত আলিমকল আসলা সারা মিলছ আমি এত প্রশ্ন করছি ডিজিপিরে ভাস্কর জ্যোতি মহন্ত আসলা একটা কথা আমি জানতাম সাইয়ার যদি কোনো গরো উলস আমায় উলসর ইংরেজি হইল বাঘ যদি কোনো গরো উলস আমায় তে মালিকে গড় অগুয়া বাঙ্গে নিনা উলস খাদায় ডিজিপিয়ে কোনটা করছুন না কোনটা করছুন না ও যে আপনার হুদ্দাও আইয়া কইলা সন্ত্রাসী মানুষ আইয়া আমাই গেছে ইনো কইয়াও গড় ভাঙ্গি লাইলা যদি হাসাও হামাইয়া তাকে মানুষও ধরো মানুষ ধরো হিগু না ধরিয়া গড় ভাঙ্গি ফেলাই দিলা এখন গড় বানাইতে কত টাকা খরচ ও তো আইজো আপনারা মারি বেটা তুলি দিলা 10,000 নানি আমরা দেখা যায় ইলা ওয়াজও
10, 20, 50, 1 লাখ ইলা বেজান উঠে। ও তো ওটা দিয়ে আমরা গিয়া গড় বানাই, মাদ্রাসা চালাই। আমরা মাদ্রাসা চালাইবার উৎস কিতা ইখান তো থুকাইয়া লাভ নাই। আমার জিজ্ঞানি হয়েছিল যে আপনারা মাদ্রাসার টেকা ফাইন খানো, বলে মানুষে দেয়। আমরা প্রত্যেক দোকান দোকানে নিয়া বাস্ক দেই, আমরা ওয়াজ নসিহত এবং আমরা জকাত টকাতি দেই, আমরা ওইটা আমরা হতা দি চালাই। এর মধ্যে টেন হইলা আমার বর্তমান কোর্স আইন ডিজিপি ডিরেক্টর জেনারেল পুলিশ সাম সিং এই হইলাতে আপনারা ইও লাগাই না সিসিটিভি বলে আপনারা টাকা দেন লাগাই দিব। আমরা টাকা ইতাম কি বলে আমরা টাকা লাগাইতাম, দেশটাকে বিক করি তুমি সিসিটিভি লাগাইবার আমরা পয়সা আছে। তো মাত ইটা না তোমারে আমি বালা না ভাইলে আমারে যারা বালা ভাই নাই বালা মাতিলেও দেখছো নিয়োগ ঠেঙ্গা এখন মাতিকা গেছে ইখান খোর আমি উনি ও আমার দি ফেট বালা না। তো যারে দি ফেট বালা থাকে না তার লগে ইটা মাত পাইছো মাত যাক আল্লাহ শুকুর। এখন দিন দিন এ কথা প্রমাণ যে আমরা মাদ্রাসা অকল আমরা মানুষে ওলা চান্দা দিয়া চালাইতরা, দান সুপারি এই সেই যতটা আছে অতটা দিয়া চান্দা দিতরা, আর মাদ্রাসা চলে তাহলে বা ইয়া পড়িতরা। তো খালি আরবি পড়া এখানে আরো কোনটা না এখানে বলে আরবি তো ইয়ে থাকলো মূল, আরবি তো ইয়া থাকলো শিক্ষার মূল। এর বাদে আরবি থাকি তো বাকিটা বার হয়েছে। তো ইংরেজিতে একটা শব্দ আছে সাইফার, সাইফার শব্দর বাংলা হইল শূন্য। ইগু সিফরা শব্দটাকে লোয়া হয়েছে, সিফরা শব্দটাকে লোয়া হয়েছে। সুতরাং ইংরেজি তো আরবি তো হইল মূল, অগুতাকে গিয়া তোমার ইংরেজি বার হইল। তো এগু নিয়ম খার হকদা খাওয়ারে বান্ধি খাটাল চিনো না। হ্যাঁ যাক আমি এক আয়াত পড়েছি ওখান সম্বন্ধে তোলা কইতাম। মাদ্রাসা দেখি আমার ভাল লাগছে। দুইটা জিনিস খুব কম দিনে এই মাদ্রাসাটার উন্নতি হয়েছে, খুব কম দিন। মীরাবাড়ি মাদ্রাসাত গেছি, ওয়াজ করছি, ফানি পড়ছে। মীরাবাড়ি সাহেব এই আব্দুল নূরকে ডাকিয়া কইতরা, আব্দুল নূর কেন তুমি ছাত্রী আনো না, তার উপরে ফানি পড়ে। বহুত দিন গেছে ইলা, এর বাদে আস্তে আস্তে হয়েছে। ওলা সপ্তাহ তাড়াতাড়ি তো দেখছি ওলা আসলো আস্তে আস্তে হয়েছে। যেখান বড় তাড়াতাড়ি আল্লাহ আইলিস। দুইটা জিনিস আমার চকুর মাঝে খুব জলদি হয়েছে। এক জিনিস হলো আমার বাসার সামনে যে মসজিদ জায়গা, ইকার 70 ফুট আর 90 ফুট বুধবার আনে, কত বড় মসজিদ। 14 ইংরেজি আমি ইখান লইছি, এর বার লইছি আর কি, দায়িত্ব লইছি। আর 24 ইংরেজিতে এখন মসজিদ প্রায় ভরি গেছে। 1,36,00,000 টাকা খরচ হয়েছে। যাইও গেলে দেখবা সামনের 19 তারিখ 19 জানুয়ারি 1 মাঘ রবিবার দিনও আমার সাহেবর উরুস। আপনারা সবরে দাবত দিয়ে যাইও দেখবা মসজিদ দুতলা। ও দুই মসজিদ, হৌ মসজিদ আর হৌ মাদ্রাসা বড় তাড়াতাড়ি হয়েছে। এটা তো মানুষের খেয়ালের কারণে হয়েছে না। আর ইনো আইয়া ছাত্র আইয়া পড়িতরা তো ভাল লাগে না নি। ও তো অগুনতে পড়িবা, পড়িয়া মানুষ হইবা, আরো মানুষ বানাইবা, মানুষ বানাইবা আরো মানুষ হইবা, আমরা লাভ হইব। মানুষ না হইলে কোনটা নাই। দন যদি খাইয়ে বাইয়াও যায় কোনো অসুবিধা নাই, মানুষ লাগবো। দন খাইতো কি গে লাগতো কি গে, এর লাগিয়া সব জাত মানুষ লাগবো।